পাঞ্জাবি গায়ে দিয়েছি, মাথায় টুপিও আছে। আমি মাদ্রাসা লেখাপড়া শেষ করে চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং মৌলানা সাহেবদের যে ডিগ্রি আছে কামেল ডিগ্রি বা টাইটেল ডিগ্রি ওটা নিয়েছি ডবল। ডবল নেওয়ার পরে আমি একজন আলেম, আমার কোনো দরকার ছিল না। আমি বাংলাদেশে লেখাপড়া কত দূর আছে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমার খেয়াল ছিল আমি ওদের দেখে ছাড়বো, আমি ওটা বলে ছাড়বো। এরপর আমি যদি বলতে চাই আমার আল্লাহর মেহরবানি ছেলে মেয়ে 5 জন, আমার পরিবারে আল্লাহর মেহরবানিতে অনার্সের নিচে ডিগ্রির নিচে আমার কোনো ছেলে মেয়ে নেই। ছোট ছেলে, ছোট ছেলে তিনি কয়েকদিন আগে ভর্তি কনফার্ম করেছেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে। করার পরে রাত্রে একটু ঘরে ঢুকতে দেরি হয়েছে, ডাকলাম, বাবা তুমি কোথায় গেছো? বলে আমি একটু ঘুরতে গেছি। কেন? বলে এখন আমার লেখাপড়া নাই। আমরা কি লেখাপড়া নাই? তুমি ভর্তি হয়েছ, তোমাকে টিচাররা ইংলিশের মধ্যে বক্তব্য দিবে, তুমি এগুলো ক্যাচ করতে হবে, জানতে হবে। তুমি তোমার কাজ হলো বর্তমানে কোচিং সেন্টারে ভর্তি করেছি। কোচিং মানে ইংলিশ কোচিং সেন্টারে ইংলিশ লিটারেচার পড়ার জন্য। আর আমি বলছি ডেইলি আমাকে 30টা ওয়ার্ডের অর্থ আমি নিব, আমাকে ডেইলি 30টা ওয়ার্ডের অর্থ দিতে হবে। তাহলে আমি গার্ডিয়ান হিসেবে আপনাদেরকে বলছি, আমি একটা গার্ডিয়ান, আপনারা গার্ডিয়ান। আপনার ছেলের পড়া যদি না আনেন, আমার ছেলে মেয়েকে পড়াইছে আমার ওয়াইফ, আমি ছেলে মেয়ে অন্য কাজ করতাম, আমি গাইড করতাম, দেখতাম, বুঝতাম। আমার ছেলে মেয়ে লেখাপড়া যা করেছে আমার ওয়াইফ করেছে। আমার ছেলে মেয়ে দেখে এখনো অনার্সে পড়ে, আমার বড় মেয়ে মাস্টার ডিগ্রি ইংলিশে, তাও চিটাগাং ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার ডিগ্রি করছেন। ওনার এখনো পড়া নেই, আমার ওয়াইফ একটা পড়া দাও, অনার্সে পড়ে পড়া দাও, ছোট ছেলে থেকে পড়া নেই। আপনাদের দায়িত্ব হলো আজকে কোন টিচার কি পড়াইছেন এটা আপনি করে নিবেন। কি বলেন? নিবেন নিবেন নিবেন, আপনি পড়া নিবেন। আপনার ছেলে যদি কথা না শুনে হেডস্যারকে বলবেন, আমার মোবাইল নাম্বার বলবো, আমাকে বলবেন আপনার কোন বাড়ির ছেলে, কোন পাড়ার ছেলে, বলে বাবার নাম কি, আমি বাড়িতে চলে যাবো, বাড়িতে গিয়ে কথা বলবো, বাবার সাথে বলবো, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবো। কেন আপনার ছেলে মানুষ হবে না? আপনি আগে শক্ত হন, আপনি শক্ত হয়ে যান। এখন আমি অনুরোধ করবো আজকে গার্ডিয়ানের সামনে, এটা শুনছি এখানে কোনো ছেলে মেয়ে মোবাইল আনতে পারবে না, এই বিদ্যালয়ে কোনো ছেলে মেয়ে মোবাইল আনতে পারবে না। আমি আমাদের এই সম্মানিত প্রধান শিক্ষককে বলবো, আপনি অনুরোধ করবো, আপনি একটা নোটিশ দিয়ে দিবেন, এখানে স্কুলে বিদ্যালয়ে কেউ কোনো মোবাইল আনতে পারবে না, ব্যবহার করতে পারবে না কোনো ছেলে মেয়ে। যদি ব্যবহার করে কেউ আনে, পাওয়া যায়, চেক করার পর যদি পাওয়া যায়, ছেলেদেরকে পুলিশ টিচার দিয়ে চেক দিবেন আর মেয়েদেরকে মহিলা টিচার দিয়ে চেক দিবেন। যদি মোবাইল পাওয়া যায় ওই মোবাইল সিজ করবেন, ওই মোবাইল আর ফেরত দিবেন না। আপনারা অভিভাবক রাজি আছেন? বলেন, একটু কথা বলতে সবাই বলেন রাজি আছেন? রাজি আছেন নাকি টিচারের বিরুদ্ধে আবার লেখালেখি করবেন? নাকি বলবেন যে এখানে কোন একজন সভাপতি আছে, উনি এখানে আমাদের এখানে এভাবে বলছেন? কি বলেন? কি বলেন? সবাই রাজি আছেন? কথা বলে রাজি আছেন? নোটিশ দিয়ে দিব, নোটিশ দিতে বলবো, হ্যাঁ নোটিশ দিয়ে দেবো। তাহলে এখানে কোনো মোবাইল নেই। দ্বিতীয় নম্বরে, আপনার ছেলে কোন সাবজেক্টে কাঁচা, কোন সাবজেক্ট পড়তে পারে না, আপনি ছেলেকে নিয়ে বসেন, ছেলেকে নিয়ে পাশে বসেন, ছেলে পড়ুক, আপনি এখানে বসেন, কোরআন শরীফ পড়েন, তসবিহ সূরা পড়েন, আপনি এখানে বসে জিকির করেন। আর অন্যান্য ধর্মের যারা আছে আপনার ধর্মীয় কাজ করেন, অথবা আপনার অন্য কোনো কাজ থাকলে বলেন করেন। ছেলে যে রুমে পড়েন এই রুমে, মেয়ে যে রুমে পড়ে আপনি ওই রুমে কাজ করবেন, অন্য রুমে কাজ করবেন না। ছেলেকে রুটিন করে দিবেন করে, যাতে স্কুলের পড়াগুলো 4 ঘন্টা হয়, 8 ঘন্টা হয়, একটার পরে একটা, আধা ঘন্টা করে সময় দিবেন, আধা ঘন্টা করে একটা বলেছেন আরেকটা নিবে, একটা করে একটা
আপনি ফরা নিবেন, আপনি সচেতন হন। আপনার ছেলে মেয়ে ভালো হতে বাধ্য, আপনার ছেলে মেয়ে লেখাপড়া না করে পারবে না যদি আমি ঠিক থাকি। কেবল যদি আমি ঠিক থাকি। হ্যাঁ, আমার ছেলেকে আমি গত বছরকে আবার বলছি, আবার রাত্রে বাইরে কালকে আবার চাপ করে বলে দিয়েছি, তুমি কাল থেকে বাইরে মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকতে হবে, বাইরে গেলে আর তোমাকে ঘরে ঢুকাবো না। তাহলে আপনি যদি করা হয়ে যান, আপনি শক্ত হন, তাহলে আপনার ছেলে পারে না, পারবে না। সুতরাং আপনি শক্ত হতে হবে। কি বলেন, কি বলেন? আপনি আছেন? হ্যাঁ, আপনার ছেলের সামনে বসে আমি অনুরোধ করবো আপনাকে, আপনি যদি আমার মোবাইল দেখেন তাহলে ছেলে মেয়ের পড়া ভিতরে ঢুকবে না। আপনি মোবাইল দেখতেছেন তাহলে ছেলে মেয়ের কাছে মন খারাপ হয়ে যাবে। আপনি দেখতেছেন টেলিভিশন, তো ছেলে মেয়ে তো পড়ার দিকে মন যাবে না। কতক্ষণ পর আপনার দিকে দেখবে, কতক্ষণ পর আপনার দিকে দেখবে। আপনারা রাগ করেছেন? আমি বলছি এখানে অনেকে আমার বোনের মতো, অনেকে পাগলির মতো, অনেকে আমার আন্টির মতো। আমি আপনাদেরকে আন্টিটাকে বলছি, বোনটাকে বলছি। সুতরাং ছেলেকে ভালো করেন, ছেলেকে ভালো করেন, ছেলেকে ভালো করেন, মেয়েকে ভালো করেন। মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে, মেয়ে ডাক্তার হবে, মেয়ে ইঞ্জিনিয়ার হবে, মেয়ে পাইলট হবে। এই যে পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ হলো, পাকিস্তান ইউজ করছে মহিলা মহিলা পাইলট, ইন্ডিয়া ইউজ করছে মহিলা পাইলট। ইন্ডিয়ার যে পাইলটটা ছিল, যে পাইলট ছিল হলো মহিলা, আর পাকিস্তানের নাম হলো আয়েশা, আর ইন্ডিয়ার নাম বলে গেছি এটা মুসলিম, এটা কি একটা নাম আছে। এবং ইন্ডিয়ার মধ্যে প্রথমে যিনি শহীদ হয়েছেন পাইলটের মধ্যে, তিনিও মুসলিম মহিলা, মুসলিম মহিলা। তাহলে মেয়েরা পাবে না কিছু, মেয়েদের দ্বারা কিছু পাবে না, এটা আপনি কখনো চিন্তা করবেন না। মেয়েরা আরো বেশি লেখাপড়া করতে পারে, মেয়েদের আরো লেখাপড়া বেশি দরকার, মেয়েদেরকে লেখাপড়া করানো দরকার। কারণ আমি বলছি যে একজন মেয়ে একটা সমাজ পরিবর্তন করতে পারে, একজন মেয়ে একটা এলাকা পরিবর্তন করতে পারে, একজন মেয়ে যদি ভালো হয় সবাইকে সৎ করতে পারে। আমি অনেক কথা বলে ফেলছি, আমি গার্ডিয়ানদের প্রতি বারবার অনুরোধ করছি, আপনার ছেলে মানুষ হওয়ার জন্য আমি কয়েকটা কথা বললাম। ডাক পাইছেন, ডাক পাইছেন? আপনার সন্তানকে মানুষ করেন, আপনার সন্তানকে মানুষ করে খুশি হব। আপনাদের কোন সমস্যা থাকলে আমি চেষ্টা করবো, যেহেতু আমি একজন শিক্ষক, আমি লেখাপড়া সম্পর্কে আল্লাহর মেহরবানি সব বুঝি। তাহলে আমার এখন 40 বছর শিক্ষকতার বয়স হচ্ছে, শিক্ষকতার বয়স হচ্ছে 40 বছর, আরো 30 বছর লেখাপড়া করছি। তাহলে অনেক বয়স এবং অনেক শিক্ষকতার অনেক আইডিয়া আল্লাহর মেহরবানি আছে। তো আপনাদের আইডিয়া কম নাই, আপনি অবহেলা করছেন, আজ থেকে আর অবহেলা করার সময় নেই। আপনার ছেলে যদি উল্টাপাল্টা কিছু বলে, আমি মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারা একটু মোবাইল বাইর করেন, আমার নাম্বারটা লিখে, আমার নাম্বারটা রাখেন 0842 01842 620 433 620 733 0842 620 733। যদি কোনো সমস্যা থাকে আপনাদের, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারছেন না, কোনো সমস্যা দেখেন আপনাদের চোখে, তাহলে ফোন দিবেন। একটি ছেলের নাম্বারটা আপনাদের কাছে আছে। আর মাঝে মধ্যে আমি একটা কথা বলে শেষ করছি, আপনি মাঝে মধ্যে এসে আপনার ছেলে মেয়েকে চেক দিবেন, মাঝে মধ্যে এসে আপনার ছেলে মেয়েকে চেক দিবেন। যখন চেক দিবেন তখন আপনার ছেলে মেয়ে ভালো হতে বাধ্য। আপনারা এখানে তো ছেলে মেয়ে কম, আমার মাদ্রাসার ছেলে মেয়ে আছে 1400 ক্লাস, কত 1400 ক্লাস, এখানে ডিগ্রি পর্যন্ত আছে, এখানে আরো বড় ছেলে মেয়ে আছে, ওরা লেখাপড়া করতে বাধ্য। আমাদের এখান থেকে বুড়ি ক্লাস পায়, বুড়ি ক্লাস পায়, এখানে পাবে না কেন? তাহলে যারা বিশেষ করে ক্লাস 9 10 গার্ডিয়ান আছেন, আপনারা তাড়াতাড়ি সচেতন হয়ে যান। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমার ছেলে এ ক্লাস পেতে হবে, আমার ছেলে এ ক্লাস পেতে হবে, আমি এটার জন্য যা করার দরকার আমি করবো। এটা যদি আপনি একেবারে শপথ গ্রহণ করেন, আপনার ছেলে মেয়ে সামনে
একলাস পাবে। একলাস পেলে তার লাভ, তার মা বাবার লাভ এবং স্কুলের সুনাম। স্কুলের সুনাম, আমরা যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি আমাদের সুনাম। তারা আমরা দোয়া করি আপনারা সচেতন হয়ে যান, কষ্ট করেন এবং ছেলে মেয়েকে মানুষ করেন। এই কথা বলে আমি অনেক কথা বললাম। যদি কারো মনে কষ্ট থাকে মাফ করে দিবেন। ছেলে মেয়ের জন্য আপনি কষ্ট করেন। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, টাকা বলার জন্য প্রয়োজন ফোন দিবেন। আমি কিছু মনে করবো না, বলবেন আমি আদর্শ বিদ্যালয়ের অমুক ছেলের গার্ডিয়ান, অমুক মেয়ের গার্ডিয়ান, আমার ঘরে অমুক জায়গায়। আমি বলবো আমাদের সহজে লাগলে ঘরে যেতে হলে, বাড়ি যেতে হলে গিয়ে বলবো, বুঝাবো, ছেলেকে বুঝাবো, ছেলের গার্ডিয়ান আরো লাগলে এদেরকে বুঝাবো। আপনার ছেলে মেয়ে ভালো না হয়ে পারবে না। ঠিক আছে? আল্লাহ সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুন, সুযোগ দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।